লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম আমিনকুম মাইয়ুতাওয়াফা ওয়া মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইয়্যা ওয়া তাল আরদা হামিদাতান ফাইদা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বাজার নেবার এমন একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ নম্বর সূরা হজের এই আয়াতটা যদি মানুষ যদি পড়ার পর এই আয়াতটা নিয়ে গবেষণা করে, মানুষ যদি একটু চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইনসানের ১ম নম্বর আয়াতে বলছেন মানুষকে সৃষ্টি করার পূর্বে কালভাবে কিছুই ছিল না, এমন একটা সময় ছিল কিছুই ছিল না। যখন আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম, দুনিয়াতে বের করলাম, তখন তার পরিচয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষগণ, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, কিভাবে বান্দারে তোমাকে আমি সৃষ্টি করেছি। হে মানুষদেরকে উদ্দেশ্য করে কিয়ামত কে কিভাবে তুমি অস্বীকার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন, নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন মাটির থেকে মানুষকে সৃষ্টি করেছি। সে এক প্রকারভাবে পানি, তুরবিন সুম্মা, তুরব শব্দ অর্থ মাটি, সুম্মা মিন নুতফাতিন একটা পানি শুকির থেকে, তারপরে সেখান থেকে রক্ত, তারপরে গোস্ত পিণ্ড। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে 10 মাস রেখে দুনিয়াতে আল্লাহ তোমাকে বের করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবিকার থেকে খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তোমাকে দিয়েছে, ওই বের হওয়ার পরে মা তোমাকে দুধ খাওয়াইছে, আস্তে আস্তে করে তোমাকে কি করেছে, তুমি দাঁড়াইতে পারো নাই, তুমি বসতে পারো নাই, তুমি হাঁটতে পারো নাই, ওই অবস্থায় মা তোমাকে লালন পালন করেছে। ও বান্দা, তুমি একটু দৃষ্টি করে দেখো এই অবস্থাটা কি আমাকে করেছিল। ওই সময় তুমি যদি পড়ে যাইতে, কেউ তোমাকে তুলে ধরতো, তোমার ওই রকম শক্তির সামর্থ্য ছিল না রে বান্দা, যে তুমি দাঁড়িয়ে শক্তি বর করে একটা জিনিস তুলতে পারবে। এই অবস্থাটার জন্য তোমাকে রব এইভাবেই করেছে। শিশুকাল অবস্থায় তুমি এইরকম ছিলে, শিশু অবস্থার থেকে যখন তোমার বয়সটা আস্তে আস্তে বাড়তে লাগলো, যখন তুমি বুঝতে লাগলা, যখন তোমার বয়স হয়ে গেলো, তোমার জ্ঞান দিল আল্লাহ, এলেম দিল, এলেম আসার পরেও তুমি আল্লাহকে চিনতে পারলে না। আল্লাহ এক প্রকার ভাবে রব্বুল আলামিন বলেন, ও বান্দারে তুমি চিন্তা করে দেখো না, যখন তোমার 70, 80 বছর, 90 বছর বয়স হয়ে গেল, ওই যে তোমার যখন এক প্রকার শক্তির সামর্থ্য ছিল কাজ করার মতো, তুমি অনেক কিছুই কাজ করতে পারতা, জীবিকার জন্য ছোটাছুটি করতে পারতা, সন্তানের জন্য তুমি অনেক দূরে কাজকর্ম করে জীবিকা আনতে পারতে। এমন একটা সময় তোমার হয়ে গেল যে তুমি 90-80 বছর হয়ে গেল, ওই শক্তিটা তোমার দেহ থেকে হারিয়ে গেল। ও বান্দারে, আল্লাহ এই জন্য বলতেছে, বান্দারে কিভাবে তুমি পরকালকে অবিশ্বাস করো, পরকালকে বলে যাও, যে অবস্থার থেকে তোমার ছোট থেকে শিশুর থেকে আমি বড় করলাম, বড় থেকে তোমাকে বৃদ্ধ করলাম, বৃদ্ধ করার পরে আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছে তোমার জ্ঞান শূন্য হয়ে গেল। তুমি একটা জিনিস দেখো বান্দা, এমন একটা সময় তোমার আসে, তোমাকে একটা জিনিস বইলা দেওয়ার সময় তোমার স্মরণ থাকে না, মনে থাকে না, তোমার ধারণা থাকে না, এই জিনিসটা আমাকে বললো। এই অবস্থার জন্য দায়ী কে? আল্লাহ। শরী সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে কোরআন কারীমের ভিতরে বলে, ওয়া তারাল আরদা হামিদাও ফাইজা আনজালনা আলাইহাল মাআ তাজ্জাত ওয়া রাবাত ওয়া আম্বাত মিন কুল্লি যাওজিন বাহিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে একটু গভীর চিন্তা ভাবনা করে দেখো, এই মরা জমিনের ভিতরে যখন আমি আল্লাহ পাক পানি দেই, বৃষ্টি দেই, সেই বৃষ্টির পানির থেকে সবজি গাছপালা কি হয়, জন্মায়, সেই জিনিস থেকে তুমি কি করো, ভক্ষণ করো। এই জন্য এই জিনিসটা দেওয়ার একচ্ছত্র মালিক হইল আল্লাহ।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দারে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইহা তুরজাউন। একদিন দুনিয়াতে তুমি এসেছো, মৃত্যু তোমার হবে, মৃত্যুর কোলে তোমাকে ঢলে পড়তে হবে। বান্দারে একটু চিন্তা গবেষণা করে দেখো না যে তুমি কি করতেছো, কোন অবস্থায় আছো। একদিনও তুমি মসজিদে আইসা তো সেজদা দিলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কবরে যাওয়ার পরে প্রথম নাম্বার প্রশ্ন করবে তোমার রবকে। তুমি যদি রবের কাজ করো তাহলে তুমি রবের পরিচয় দিতে পারবে। কিতাবের ভিতরে আসছে যে আল্লাহর এক ওলি রাবেয়া বসরি, কিতাবের ভিতরে আসছে তার কবরটা হইল ইথিওপিয়ার ভিতরে। 33 বছর বয়সে তার বিয়ে শাদী হয় নাই। ইতিহাস প্রমাণ করে আল্লাহর এই বান্দি কি রকম আল্লাহর বন্ধু ছিল। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। যে আল্লাহর বন্ধু হয়ে যায় সে দুনিয়া ও আখিরাতে তার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। দুনিয়াতে এবং আখিরাতে তার জন্য কি হয়, আল্লাহ বন্ধু হয়ে যায়। রাবিয়া বসরি যখন মারা গেলেন এই রকম অবস্থা ছিল আল্লাহর এই ওলি রাবিয়া বসরি। কবরে শোয়ানোর পর আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।